আমাদের দেশে আমরা জনসংখ্যা এটাই সমস্যা বলি। রাস্তা হাঁটা যায় না, গাড়ি চলবে না, জ্যাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে। এত মানুষ, কে করবে এই সমস্যার সমাধান? কিন্তু একটাই তো পথ। শহীদ জিয়া বলতেন যে মানুষ তো শুধু মুখ নিয়ে জন্মায় না যে খাবে, সে তো দুটো হাত নিয়েও জন্মায়, সে খাদ্য উৎপাদন করতে পারে। সে তো একটা মগজ নিয়েও জন্মায়, যেটা যে সে ভাবে এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে। আমরা শুধু যদি আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, আমাদের চেয়ে ধনী দেশ আর খুব কম আছে। বিশ্বের বহু দেশ আছে, যেসব দেশে একটু পানির জন্য অস্থির হয়ে থাকে তারা, চারদিকে পানি, সে কারণে অস্থির। খাবার পানি নাই, বৃষ্টির পানি ছাদের উপর থেকে পাইপে করে আপনার মানে স্টোর করে সেটা দিয়ে তারা প্রয়োজন মেটায়। আর আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়, আবার খরায় ধ্বংস করে ফেলে। এই যে সুযোগ, যখন পানি বেশি হবে তখন যদি সেটা আমরা সংরক্ষণ করতে পারি, এবং যখন কম হবে তখন যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে তো পানির সমস্যা আমাদের থাকার কথা না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সেটা করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি আর কি, যে আমরা যারা বয়স্ক মানুষ আছি, আমাদের দিয়ে হবে না এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের চেয়ে যারা ছোট আছে, যারা তরুণ আছে, যুবক আছে, তারা আমাদেরকে সামনে জোর করে ঠেলে না দেয়। অভিজ্ঞতা প্রয়োজন, কিন্তু কাজটা করার জন্য যুবক তরুণদের প্রয়োজন। আমরা সমালোচনা করি, পছন্দ করি খুব, কিন্তু তা দিয়ে হবে কি? আমার ছেলে ও ছড়া লেখে, আমি জানি না, বেশি পড়িও না তার ব্যাপারে। ওর একটা ছড়া আছে যে তরুণদের নিয়ে, এখানে তরুণরা আছে উপস্থিত, সেজন্য বলছি। আমার মনে হয় তারা এখান থেকে কিছু শিখতে পারেন। ছড়াটা এমন: জি হুজুরের মার্কা গায়ে কেমন করে সাঁটি, রক্ত দিয়ে কেনা আমার বাংলাদেশের মাটি। সেই মাটিরই আমরা ফসল, নোংরা শেকড় বাকর না। মুখের উপর বলতে শিখুন, আমরা কারো চাকর না। বাংলাদেশের তরুণ দুঃসাহসের বারুদ দিয়ে মস্তিষ্ক ভরুন। আর কতকাল, আর কতদিন থাকবে মাথা নিচু, আর কতদিন চলতে হবে আপোষগুলোর পিছু। নতুন মগজ, নতুন পেশি, নতুন দিনের ঢেউ তুলতে পারে এমন তুফান নেই কি কোথাও কেউ। বাংলাদেশের তরুণ লাল সবুজের পতাকাটা শক্ত হাতে ধরুন। পারেন যদি তাহলে শুধু আমাদের স্বপ্ন দেখাবেন না, এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুন। যুবকদের প্রতি আহ্বান, খালি আক্ষেপ নয়, যা আমার প্রাপ্য তা অর্জনের জন্য যেন আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। এই বিতর্ক, এই আলোচনা, এই সব কিছু যেন আমাদেরকে সেই পথ দেখায়।